আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাস সালাত, যে ব্যক্তি নামাজের যথাযথ হেফাজত করবে, আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 5টি পুরস্কার দিবেন। কি পুরস্কার দিবেন? দ্বীনি এক মজলিসে উপস্থিত হয়ে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই মজলিস কত দামি! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিসের মধ্যে বলেন, মা মিন কওমিন ইয়াযকুরুন আল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু তাআলা ফী মান ইনদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোন বান্দা আল্লাহর কোরআনের আলোচনায়, আল্লাহর রাসূলের হাদিসের আলোচনার কোন মজলিসে বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের চতুর্পাশে ফেরেশতার বেষ্টনী দিয়ে দেন। দুনিয়ার ক্ষমতাবানরা যখন কোন জায়গায় যায়, তখন তাদের সামনে পিছনে ডানে বায়ে তাদের চতুর্পাশে স্পেশাল ফোর্স থাকে যারা তাদেরকে নিরাপত্তা দেয়। কিন্তু এই মানুষগুলো যারা কোরআনের মাহফিলে আসে, তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পেশাল লোক। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোর চতুর্পাশে ফেরেশতার বেষ্টনী দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করেন। আল্লাহর রাসূল তো বললেন ফেরেশতার বেষ্টনী দেন, কিন্তু উপরে তো বেষ্টনী নেই। মনে প্রশ্ন আসতে পারে, মনের মধ্যে ভয় থাকতে পারে, উপরে তো বেষ্টনী নেই, তাহলে উপর থেকে কোনো আযাব আসবে কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রহমতের ছাউনি দিয়ে দেন, উপর থেকেও বিপদ আপার কোনো সম্ভাবনা নেই। মনে মনে ভয় থাকতে পারে, চতুর্পাশেও তো আল্লাহর ফেরেশতাদের বেষ্টনী, উপরে আল্লাহ তাআলার রহমতের ছাউনি, তারপরেও মনে মনে ভয় থাকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন মনের ভয়কে দূর করে দেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরকে প্রশান্ত করে দেন। সর্বপ্রকার নিরাপত্তা দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আমার বান্দারা এখানে কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোভাবেই জানেন এই বান্দারা কি উদ্দেশ্যে এসেছে। বান্দার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোভাবেই অবগত রয়েছেন, কিন্তু তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে। ফেরেশতাদেরকে কেন জিজ্ঞেস করে? কারণ যখন এই মানব জাতিকে সৃষ্টি করার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। ফেরেশতারা বেটো দিয়েছিল, এই মানব জাতিকে আপনি কেন সৃষ্টি করবেন? আমরাই তো আপনার ইবাদতে মগ্ন। মালা, তারা এক মুহূর্তের জন্য তারা আল্লাহর পাক রব্বুল আলামিনের নাফরমানি করে না। ইতিপূর্বে আপনি জিন জাতিকে সৃষ্টি করেছেন, তারা পৃথিবীতে তেরাস সৃষ্টি করেছিল, মানব জাতিকে সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি। তাহলে আবার কেন মানব জাতিকে সৃষ্টি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, তোমরা আমার কাজের মধ্যে ভেটো দিও না, কারণ আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। বাহা বিহিম মালাইকাতাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে এই বান্দাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন, তোমরা তো বলেছিলে এই মানব জাতিকে সৃষ্টি করলে তারা পৃথিবীতে ত্রাস সৃষ্টি করবে। দেখো দেখো, চেয়ে চেয়ে দেখো, আমার বান্দাগুলো কোরআনের মাহফিলে এসে বসে গেছে।
মাইকের আওয়াজ তো দূর থেকেও শোনা যায়, কিন্তু যারা দূর থেকে মাইকের আওয়াজে বয়ান শুনতেছেন, ঘরে বসে শুনতেছেন, দোকানের সামনে বসে শুনতেছেন, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদের বেষ্টনীও পাবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ছাউনিও পাবেন না, অন্তরের প্রশান্তিও পাবেন না, এবং তাদের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের নিকট করবেন না। এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই মানব জাতিকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার একমাত্র ইবাদতের উদ্দেশ্যেই। মৌলিক ইবাদত কি? আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقامة الصلاة والحج وصوم رمضان। ইবাদতের উদ্দেশ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। মৌলিকভাবে 5টি ইবাদত দিয়েছেন। সর্বপ্রথম ইবাদত হলো ঈমান আনা, অর্থাৎ এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এক, একত্ববাদে বিশ্বাসী হওয়া। 2 নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রূপে মনে প্রাণে বিশ্বাস করা। ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا। ঈমান তো আনবো, ঈমানের স্বাদ তখনই আস্বাদন করতে পারবো যখন আল্লাহর প্রতি এবং আল্লাহর রাসূলের প্রতি আমরা সন্তুষ্ট থাকবো। তাহলে 1 নাম্বার ইবাদত, যে ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই ইবাদত হচ্ছে ঈমান। 2 নম্বর ইবাদত হচ্ছে ওয়া ইকামাতিস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি আদ্দুস সালাহ, তোমরা নামাজকে আদায় করো। আল্লাহ কোথাও বলেননি আদ্দুস সালাহ, তোমরা নামাজকে আদায় করো। বলেছেন ওয়া ইকামাতিস সালাহ আকিমুস সালাহ, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজকে প্রতিষ্ঠা করো। 3 নম্বর ইবাদত যেটা হচ্ছে সেটা হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর ইবাদত হচ্ছে ওয়াল হজ, হজ আদায় করা। 5 নম্বর ইবাদত হচ্ছে ওয়া সাওমি রমাজান, রমজানের রোজা রাখা। এই 5টি ইবাদতের মধ্যে ঈমান সবচেয়ে দামি। ঈমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজ এমন এক ইবাদত যার মধ্যে রোজার ইবাদত পাওয়া যায়, যাকাতের ইবাদত পাওয়া যায়, হজের ইবাদত পাওয়া যায়, সব ধরনের ইবাদত পাওয়া যায়। শুধু যাকাত, রোজা, হজ এর ইবাদতই নয়, বরং সমস্ত প্রাণীকুলের ইবাদত পাওয়া যায়। যাকাতের ইবাদত কিভাবে পাওয়া যায়? যাকাত হচ্ছে ইবাদতে মালিয়া, ধন সম্পদের মাধ্যমে ইবাদত করা। আর এই নামাজ আদায় করতে গেলে ধন সম্পদের প্রয়োজন হয়, কারণ নামাজ আদায় করার জন্য মসজিদ নির্মাণ করার প্রয়োজন হয়, ইমাম রাখা লাগে, ইমামের বেতন দেওয়া লাগে, মসজিদের সার্বিক খরচের যোগান দেওয়া লাগে। তাই যাকাতের ইবাদত এটা নামাজের মধ্যে বিদ্যমান। বাকি রয়ে গেল রোজা। রোজার ইবাদতের মধ্যে পাওয়া যায়, রোজা বলা হয় আল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা, 3টি জিনিস থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা। আহার পানাহার সহবাস, এই 3টি থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা। যখন আপনি তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলেন, তখন আপনার জন্য সব কাজ হারাম হয়ে যায়, বিশেষ করে এই 3টা কাজও হারাম হয়ে যায়। আহার পানাহার সহবাস করা যায় না। সুতরাং রোজার ইবাদত এটাও নামাজের মধ্যে বিদ্যমান। বাকি রয়ে গেল হজ। হজের মধ্যে 2টি অংশ, একটি হলো ইবাদতে মালিয়া, ধন সম্পদের মাধ্যমে ইবাদত, আরেকটা হলো শারীরিক ইবাদত, ধন সম্পদের মাধ্যমে ইবাদত। যেভাবে যাকাতের মধ্যে পাওয়া যায় হজের এই অংশ, হজের মধ্যে নামাজের মধ্যে পাওয়া যায়। বাকি রয়ে গেল ইবাদতে বদনিয়া, শারীরিক ইবাদত। কারণ নামাজ পড়ার জন্য আপনার পুরো শরীরের প্রয়োজন হয়, হজ করতেও আপনার শরীর লাগে, তাই হজের ইবাদত এটাও নামাজের মধ্যে বিদ্যমান। এই নামাজ এত গুরুত্বপূর্ণ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আপনি আমাকে এবং আমার পরিবার পরিজনকে নামাজ প্রতিষ্ঠাকারী হিসাবে কবুল করুন। কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার থেকে হিসাব নেবেন।
সর্বপ্রথম যেই ইবাদতের হিসাব নেবেন সেই ইবাদত হচ্ছে নামাজ। হাদিসের মধ্যে আসছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা থেকে নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি, যদি নামাজের হিসাবে কেউ পার পেয়ে যায় তাহলে অন্যান্য হিসাবে অটোমেটিক পার পেয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর নামাজের হিসাবে যদি কেউ আটকে যায় তাহলে অটোমেটিক অন্যান্য হিসাবে আটকে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে বিদায় নেবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে যেই বাণীটা প্রতিধ্বনিত হয়েছিল সেই বাণীটা হচ্ছে আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতেরা, তোমরা নামাজকে ছেড়ে দিও না। এই নামাজ এত গুরুত্বপূর্ণ। এই নামাজের মাধ্যমে মানুষকে এই নামাজ মন্দ এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে মন্দ এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। যখনই আমরা এই আয়াতখানা শুনি তখনই আমাদের মনে একটি প্রশ্ন কি দেয়, হুজুর আমরা তো দেখি অনেকেই নামাজ পড়ে, মাশাআল্লাহ ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করে, কিন্তু মসজিদ থেকে নামাজ পরে বের হয়েই সিগারেট ধরায়, টিভির সামনে বসে যায়, অন্যান্য পাপাচার করে, মুখে দাঁড়িয়ে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুদের উপর টাকা লাগায়, ঘুষের টাকা গ্রহণ করে, আরো যত সমাজের অপকর্ম আছে সমস্ত অপকর্মের সাথে লিপ্ত, কিন্তু ওই ব্যক্তির নামাজ তো তাকে মন্দ এবং গর্হিত কাজ থেকে বিরত রাখলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার ভাবে বলেছেন, আল্লাহু তাআলা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন নামাজ মানুষকে মন্দ এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। মাল্লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লাহু। যার নামাজ যেই ব্যক্তিকে মন্দ এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবে না তার নামাজই হয় না। মুফাসসিরিন কিরাম এই আয়াতের চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। মুফাসসিরিন কিরাম উল্লেখ করেন নামাজের দুটি দিক রয়েছে, একটি দিক হচ্ছে নামাজের বহিরাগত দিক, আর একটি দিক হচ্ছে নামাজের অভ্যন্তরীণ দিক। নামাজের বহিরাগত দিক কি? একটা মুসলিম যদি দূর থেকে দেখে সে মনে করবে আপনি নামাজ পড়ছেন না বরং ব্যায়াম করছেন। যার নামাজ সম্পর্কে কোনো ধারণা নেই এমন অমুসলিম যদি আপনাকে দূর থেকে নামাজ পড়তে দেখে তাহলে নিশ্চিত সে ধারণা করবে এই লোক ব্যায়াম করছে। এটা তো হলো নামাজের বহিরাগত দিক। আরেকটা দিক রয়েছে নামাজের অভ্যন্তরীণ দিক। নামাজের অভ্যন্তরীণ দিক কি? এটা হাদিসে জিবরিলের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত এমন ভাবে করো যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি দেখতেছো। তবে তোমার ঈমান যদি দুর্বল হয়, তোমার অন্তরের অবস্থা যদি এমন সৃষ্টি না হয়, তাহলে তোমার মনে যাতে এই ধারণা হয় আমি না দেখলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখছেন। আরো চমৎকার ভাবে উপস্থাপন করেছেন জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি একটি কবিতার মধ্যে। জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, কতল কর ডালো হামে ইয়া জুরমে উলফত বখশ দো, কতল কর ডালো হামে ইয়া জুরমে উলফত বখশ দো, लो पकड़ कर हाथ बांधे हम तुम्हारे सामने, लो पकड़ कर हाथ बांधे हम तुम्हारे सामने। হত্যা করো ক্ষমা করো মাওলা তোমার বান্দাকে, হত্যা করো ক্ষমা করো মাওলা তোমার বান্দাকে, কান্দরিয়া হাত বাদিয়া বান্দা তোমার সম্মুখে, কান্দরিয়া হাত বাদিয়া বান্দা তোমার সম্মুখে। একটা নামাজের অবস্থা এমনই হতে হবে যেন আমি আল্লাহর সামনে দাঁড়ালাম মানে আমার সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপর্দ করে দিলাম। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, বুখারীর রওয়ায়াত, ইজা সাল্লাল আবদ ইউনাজি রাব্বা, যখন বান্দা নামাজ পড়ে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দা কানে কানে কথা বলে। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফাকাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা হামিদানি আবদি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। ওয়া ইযা ক্বাল আর রহমানির রহিম, যখন বান্দা বলে আর রহমান
রহমানির রহিম ফাকাল আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেন আসনা আলাইয়া আবদি বান্দা আমার বরত্ব বর্ণনা করেছে ওয়াইদা ক্বাল যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন ফাকাল আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেন মাজ্জাদানি আবদি বান্দা আমার মহত্ব বর্ণনা করেছে ওয়াইদা ক্বাল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ফাকাল আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা এটা আমার এবং বান্দার মাঝে গোপন রহস্য সুতরাং আমার বান্দা যা চাবে তাই পাবে তখনই বান্দা আল্লাহর কাছে প্রশ্ন তুলে দেয় আল্লাহর কাছে চেয়ে বসে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকাল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেন হাদা লি আবদি আমার বান্দা যা চেয়েছে তা পেয়ে যাবে ওয়ালি আবদি মা সাআলা সুতরাং আমার বান্দা যা চেয়েছে তা আমি দিয়ে দিলাম। এই নামাজ হলো আল্লাহ এবং বান্দার মাঝে গোপন সম্পর্ক। যখন বান্দা সিজদায় পড়ে যায় তখন আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পার্টিশন থাকে না, সমস্ত পার্টিশন আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে নেন। এই নামাজ এত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জীবন বিধান, পূর্ণাঙ্গ জীবন বিধান হচ্ছে ইসলাম। ইসলামের প্রত্যেকটা বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে দিয়েছেন, কিন্তু নামাজকে জিবরিল আমিনের মাধ্যমে দেননি, বরং নামাজকে উপহার হিসাবে দেওয়ার জন্য পরম বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে, বিশেষ আয়োজন করে আর সে আজিমে নিয়ে গিয়ে বিশেষ উপহার হিসাবে এই নামাজ উপহার দিয়েছেন। এত গুরুত্বপূর্ণ এই নামাজের মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহকে maaf করেন। কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, মানুষ বলতে গুনাহ তো হবেই, তবে সর্বোত্তম গুনাহগারী কে জানো? গুনাহগারী হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, ওই ব্যক্তি সর্বোত্তম গুনাহগারী। অন্য হাদিসের মধ্যে আসছে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহ থেকে তওবাকারীর দৃষ্টান্ত হলো এমন যেমন তার কোনো দায় নেই। এই জন্য আমাদের গুনাহ তো হবেই, গুনাহ থেকে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ইন্নাহু গফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তো ক্ষমাশীল। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমরা এভাবে বলার চেষ্টা করি, আল্লাহ তুমি যদি শাস্তি দাও আমি তো তোমার বান্দা, মন চাইলে তুমি শাস্তি দিতে পারো। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম, আর তুমি যদি ক্ষমা করে দাও তুমি তো ক্ষমাশীল, তোমার দয়ার মাধ্যমে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তো যে কথা বলতেছিলাম, নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়। কোন গুনাহ? কবিরা গুনাহ মাফ হয় না, বরং সগীরা গুনাহ মাফ হয়। অন্য হাদিসের মধ্যেও গুনাহ মাফের কথা এসেছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি 5 মাররাত, তোমাদের ধারণা কি কারো বাড়ির সামনে যদি একটি পুকুর থাকে, ওই পুকুরে যদি ওই ব্যক্তি 5 বার গোসল করে, হাল বাকিয়া মিন দারনিহি শাই, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই, সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, একটা লোক 5 বার গোসল করার পর তার শরীরে কিভাবে ময়লা থাকতে পারে? তার শরীরে কোনো ময়লা থাকতেই পারে না। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো এমন, এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহগুলো maaf করে দেন। তবে এই নামাজটা হতে হবে জামাতের সাথে। নামাজ এসেছে জামাতের সাথে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ উপহার দিলেন। উপহার দেওয়ার পর তিনি জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। বলতে পারতেন জিবরিল আমিনের মাধ্যমে নামাজ এভাবে পড়বেন, না বলে দেননি, বরং জিবরিল আমিনকে 2 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। বাইতুল্লাহর সামনে জিবরিল আমিন আল্লাহর রাসূলকে নিয়ে ইমামতি করেছেন। জিবরিল আমিন ছিলেন ইমাম, আল্লাহর রাসূল ছিলেন মুক্তাদি। এভাবে নামাজ শিক্ষা দিয়েছেন আল্লাহর রাসূল, সাহাবায়ে কিরামকে শিক্ষা দিয়েছেন এবং আল্লাহর রাসূল বলে গেছেন, সল্লু কামা রাআইতুমুনি সল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমনি ভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো। নামাজ তো এমন গুরুত্বপূর্ণ ইবাদত। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যেই ব্যক্তি নামাজকে ঠিক করলো সেই দ্বীনের খুঁটিকে ঠিক রাখলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, যেই ব্যক্তি এই খুঁটিকে ভেঙে দিল সে দ্বীনের খুঁটিকেই ভেঙে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যেও বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মান আহসানা উযুআহুন্না, যেই ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, এবং যথা সময়ে নামাজ পড়বে, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, এবং সুন্নতের পাবন্দি, সুন্নতের প্রতি লক্ষ্য রেখে নামাজ আদায় করবে। কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু, আল্লাহর পক্ষ থেকে তার প্রতি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। ওমাল্লাম ইয়াফআল, আর যেই ব্যক্তি নামাজের যথাযথ হেফাজত করবে না, নামাজ পড়বে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশা গফারা লাহু ওয়া ইনশা আযাবাহু, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতেও পারেন, আবার চাইলে শাস্তিও দিতে পারেন। তবে এই নামাজটা হতে হবে জামাতের সাথে, কারণ নামাজ এসে জামাতের সাথে। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الرجل في جماعة أفضل من صلاة الفرد ب27 درجة। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জামাতের সাথে নামাজ পড়া একাকী নামাজ পড়ার থেকেও 27 গুণ সওয়াব বেশি। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাতুর রাজুলি ফি জামাতিন ইযআফু আলা সালাতিহি ফি বাইতিহি আও ফি সুকিহি 25 জিফা। জামাতের সাথে যদি নামাজ পড়া হয়, একাকী নামাজ পড়া বা ঘরে নামাজ পড়ার থেকেও, দোকানে নামাজ পড়ার থেকেও 25 গুণ সওয়াব বেশি দেওয়া হয়। এক হাদিসের মধ্যে আসছে 27 গুণের কথা, আরেক হাদিসের মধ্যে আসছে 25 গুণের কথা। কি পরিমাণ বাড়াবেন সেটা আল্লাহই ভালো জানেন। ইলা আযাফিন কাসীরা, অন্য হাদিসের মধ্যে আসছে কি পরিমাণ বাড়াবেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। বান্দার ইখলাস অনুযায়ী কি পরিমাণ বাড়াবেন, 700 থেকে 7000 কোটি পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াতে পারে। এই প্রতিদান কেন দিবেন, এত গুরুত্ব কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াযালিকা আন্নাহু ইযা তাওয়াজ্জা ফাহসানা উযুআহু, যখন বান্দা উত্তম রূপে ওযু করে, সুম্মা খারাজা ইলাল মসজিদ, অতঃপর যখন মসজিদের দিকে যায়, লা ইউখরিজুহু ইল্লা সালাত, শুধুমাত্র নামাজের জন্যই যদি বের হয়, লাম ইয়াখতু খুতওয়াতান ইল্লা রুফিয়াত বিহা দারাজাতুন, প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি বান্দার একটি করে মর্যাদা উঁচু করেন। ওয়াহুত্তানহু বিহা খাতিয়াতুন, এবং প্রতিটি কদমের বিনিময়ে একটি করে গুনাহ মাফ করেন। শুধু এতটুকুই ক্ষান্ত হন না, লাম তাসালিল মালাইকাতু তুসাল্লি আলাইহি মা দামা ফি মুসাল্লাহু, যতক্ষণ পর্যন্ত নামাজের জায়গায় থাকেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, হে আল্লাহ আপনি এই বান্দার প্রতি রহমত বর্ষণ করুন, আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ আপনি এই নামাজি ব্যক্তির প্রতি দয়া করুন। শুধু এতটুকুই ক্ষান্ত হন না, লা ইয়াজালু ফিস সালাত মান
ইন্তাযারাস সালাত, যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য অপেক্ষা করতে থাকে ততক্ষণ পর্যন্ত নামাজের সওয়াব নামাজি ব্যক্তির আমলনামায় লেখা হতে থাকে। এই তো হলো জামাতের সাথে নামাজ পড়লে যে হাদিসখানা শুরুতেই আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই হাদিসখানা হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা 40 ইয়াওমান ফি জামাতিন ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি 40 দিন তাকবীরুলার সাথে নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি জিনিস থেকে মুক্তি দিবেন। এক নাম্বার হলো জাহান্নাম থেকে মুক্তি দিবেন, দুই নাম্বার হলো নেফাকি থেকে মুক্তি দিবেন। দুটাই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওমান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সফলকাম ব্যক্তিকে জানো যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, জান্নাতে প্রবেশ করানো হলো। আর এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিবেন। মুসলমান ঈমান আনার পর সবচেয়ে ভয়ঙ্কর যেই জিনিস সেটা হলো নেফাক। কোরআনের মধ্যে একটি সূরাই আছে, সূরাতুল মুনাফিকুন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান হলো জাহান্নামের সবচেয়ে নিচু স্তরে। এই নেফাকি খুব ভয়ঙ্কর জিনিস। এই নেফাকি থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাকে, নামাজি বান্দাকে মুক্তি দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাস সালাত, যে ব্যক্তি নামাজের যথাযথ হেফাজত করবে, আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 5টি পুরস্কার দিবেন। কি পুরস্কার দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়ারফাউ আনহু যিকাল আইশ, তার রিজিকের সংকীর্ণতা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। দুনিয়াতে যদি রিজিকের সংকীর্ণতা দূর করে দেয় তাহলে আর কোনো অভাব থাকে না। দুনিয়া চলার মতো যদি টাকা পয়সা থাকে তাহলে তার কোনো আর চিন্তা থাকে না। এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের সংকীর্ণতা দূর করবেন। 2 নাম্বার, ওয়া আযাবাল কবর, আযাবেল কবরের আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিবেন। সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো দুনিয়া থেকে যাওয়ার পরে কবর। আল কবরু হুফরুম মিন হুফারিন নার, কবর হলো জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত। খুব ভয়ঙ্কর জায়গা কবর। এই কবরের আযাব থেকেও নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিবেন। কবর থেকে ওঠার পর সবচেয়ে যেই জিনিসটা ভয়ঙ্কর সেটা হলো আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের যথাযথ যেই ব্যক্তি হেফাজত করবে, যথাযথভাবে যেই ব্যক্তি নামাজ আদায় করবে, ইউতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডান হাতে আমলনামা দিবেন। 4 নাম্বার, হিসাব নিকাশ হওয়ার পরে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা যেটা সেটা হলো ফুলসিরাত। এই ফুলসিরাত চুলের চেয়ে চিকন, তলোয়ারের চাইতে ধারী, খুব ভয়ঙ্কর জায়গা। সবাই কেটে কেটে জাহান্নামীরা জাহান্নামে পড়ে যাবে। জাহান্নামের উপর দিয়েই এই ফুলসিরাত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নামাজের বিনিময়ে ইয়ামুরু আলাস সিরাতি কাল বরকি, বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার হবে। ফুলসিরাত পার হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা পুরস্কার দিবেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দিবেন। খুব ভয়ঙ্কর এক অবস্থা হবে কিয়ামতের মাঠে। কিন্তু নামাজের হিসাব যদি দিতে পারি তাহলে তো পার পাবো, আর যদি নামাজের হিসাবে আটকে যাই তাহলে কি যে ভয়াবহ অবস্থা হবে, কি হবে সেই দিন, বাঁচার কোনো উপায় নাই। এই নামাজ এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান
ফাকাদ খারাজা আনিল মিল্লাহ, যেই ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সেই ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেল। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু, যেই ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তির ইসলামের মধ্যে কোনো অংশ নেই। ইসলামের মধ্যে যদি অংশ পেতে হয় তাহলে নামাজ পড়তে হবে। কোরআনের শুরু হয় সেই নামাজ দিয়ে। দেখেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। ঈমানের পরেই নামাজের কথা, কোরআন শুরু হয়েছে নামাজ দিয়ে, ইকামতে সালাতের কথা দিয়ে। এইজন্য নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। শুধু একা পড়লে চলবে না, শুধু নামাজ একা পড়লে চলবে না, বরং কোরআনের মধ্যে আল্লাহ কোথাও বলেন নিয়াদ্দুস সালাহ, তোমরা নামাজ আদায় করো, বরং 82 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আকিমুস সালাহ, নামাজকে তোমরা প্রতিষ্ঠা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ইনদা সাবঈ সিনিন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় তখন তুমি নামাজের আদেশ করো। যখন 10 বছর হয়ে যায় ওয়াজরিবু আওলাদাকুম ইনদা 10 সিনিন, 10 বছর হয়ে গেলে তখন তোমার সন্তানকে নামাজের জন্য হালকা হালকা প্রহার করো। কারণ তুমি যদি এই প্রহার না করো, কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করে দিবে, বলে দিবে ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লানহুম লানা কাবীরা। আমরা তো অনুসরণ করেছিলাম আমাদের বাপ দাদার পূর্বপুরুষদের, তারা তো আমাদেরকে নামাজের কথা বলেনি, দ্বীনের পথে চলার কথা বলেনি। যেহেতু বলেনি সুতরাং আমরা তো অপরাধ করেছি, আমরা তো শাস্তি ভোগ করবো, সেটা তো ঠিক। কিন্তু তারা যে আদেশ করেনি রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন, আমাদের আপত্তি নেই, তবে তাদেরকে ডাবল শাস্তি দেন। নিজে নামাজ পড়বেন, পরিবারের লোকেরা নামাজ পড়ে না, আটকে যাবেন আল্লাহর কাছে, আটকে যাবেন, বাঁচার কোনো সুযোগ থাকবে না। অন্য হাদিসের মধ্যে আসছে মান তারাকা সালাতান হাত্তা মাজা ওয়াক্তুহা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ওয়াক্ত মতো নামাজ পড়লো না, সুম্মা কাজা, অতঃপর যদি কাজা আদায় করে, উযিবা ফিন্নারি হুকবা, জাহান্নামের মধ্যে তার 1 হুকবা পরিমাণ সময় জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এন হুকবা কি? ওয়াল হুকবু সামানুনা সানা, হুকবা হচ্ছে 80 বছর। আর বছর কতদিন জানুনি? আল্লাহর রাসূল বলতেছেন ওয়াসসানাতু সালাসুমিয়াতিন ওয়া সিত্তুনা ইয়াওমান, 360 দিনে হয় 1 বছর, তবে দুনিয়ার বছরের মতো নয়। কুল্লু ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানা, প্রতিদিন হবে 1000 বছর। 1 হুকবা মানে 2,88,00,000 বছর। যদি নামাজ কাজা আদায় করেন তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর যদি না পারেন, আর যদি নামাজ ছেড়ে দেন, একেবারেই না পড়েন, তাহলে কি পরিমাণ সময় জাহান্নামের আগুনে জ্বলতে হবে সেটা একটু ভেবে দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, ওমান তাহাওয়ানা আনিস সালাত, যে ব্যক্তি নামাজের ব্যাপারে শিথিলতা প্রদর্শন করবে, যেই ব্যক্তি নামাজের ব্যাপারে শিথিলতা প্রদর্শন করবে, আকাবাহুল্লাহু তাআলা বিআরবা'আশারাতা উকুবাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 14টা শাস্তি দিবেন। কয়টা শাস্তি? 14টা। খামসাতুন ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে 5টি শাস্তি দিবেন। ওয়া সালাসাতুন ইনদা মাউতিহি, 3টি দিবেন মৃত্যুর সময়। ওয়া সালাসুন ফি কবরিহি, 3টি দিবেন তার কবরে। ওয়া সালাসুন ইনদা খুরুজিহি মিনাল কবর, আর 3টি দিবেন কবর থেকে ওঠার সময়। আম্মাল লাওয়াতি ফিদ দুনিয়া, যেই 5টি শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দিবেন, ফাল উলা, এর মধ্যে থেকে প্রথম হলো তুনজাউল বরকতু আন উমরিহি, তার জীবন থেকে বরকত উঠিয়ে নেওয়া হবে, তার জীবন থেকে বরকত উঠিয়ে নেওয়া হবে, বরকত উঠে যাবে। ওয়াসানিয়া তুহমা সীমাউস সালিহিন মিন ওয়াজহিহি, তার চেহারা থেকে নেককারদের আলামত তুলে নেওয়া হবে, তার চেহারা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। দেখেন না, মুমিন যখন বৃদ্ধ হয় তার চেহারার নূর বাড়ে, অমুসলিম যখন বৃদ্ধ হয় তার দিকে তাকানো যায় না, কি এক ভয়ঙ্কর অবস্থা হয়। বেনামাজির অবস্থাও এমনই হবে।
তিন নম্বর শাস্তি হলো কুল্লু আমালিন ইয়ামালুহু লা ইয়াজরুহু আল্লাহু আলাইহি, সে যতই আমল করুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এর কোনো প্রতিদান দিবেন না। অন্য হাদিসের মধ্যে আসছে মান সামিয়া মুনাদি আল্লাহ ইউনাদি ইলা সালাত ফালা ইউজিবুহু লাম ইউকবাল সালাতুল্লাতী সাল্লা, যেই ব্যক্তি আযানের ধ্বনি শোনার পরেও মসজিদে যায়নি, সে পূর্বে যত নামাজ পড়েছে কোনো নামাজের প্রতিদান তাকে দেওয়া হবে না মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ধমকি স্বরূপ বলেছেন। তো তিন নাম্বার শাস্তি, সে যত আমল করুক না কেন কোনো আমলের প্রতিদান দেওয়া হবে না। ওয়ার রাবিআ, চার নাম্বার হলো লা ইয়ারফাউ ইলাইহি দুআউন ইলাস সামা, তার কোনো দোয়া আসমানে উঠবে না। ওয়াল খামিসা, পাঁচ নাম্বার হলো লাইসা লাহু হাক্কুন ফি দুআইস সালিহিন, নেককার ব্যক্তিরা সাধারণ মুসলমানদের জন্য যত দোয়া করেন কোন দোয়া তার জন্য কবুল হবে না। এই পাঁচটা শাস্তি হলো দুনিয়াতে। ওয়া সালাতাতুন ইনদাল মাউত, তিনটি শাস্তি দিবেন মরার সময়। ওয়া আম্মাল্লাতী তুসিবুহু ইনদাল মাউত, ওই সমস্ত শাস্তি যেগুলো তার মরার সময় তার কাছে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাহু ইয়ামুতু যলিলা, সে লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করবে। ওয়াসানিয়া, দুই নাম্বার হলো ইয়ামুতু জুআ, ক্ষুধার্ত অবস্থায় সেই ব্যক্তি ইন্তেকাল করবে, মারা যাবে। ওয়াসালিসা, তিন নাম্বার হলো ইয়ামুতু আতশানা, পিপাসিত অবস্থায় ওই ব্যক্তি ইন্তেকাল করবে। হাদিসের মধ্যে এসেছে লাউ সুকিয়া বিহারুদ দুনিয়া, দুনিয়ার সমস্ত সমুদ্রের পানিও যদি তাকে পান করানো হয় লামা রাউয়া মিন আতশিহি, তার পিপাসা নিবারণ হবে না। খুব ভয়ঙ্কর এক অবস্থা হবে। ওয়া আম্মাল্লাতী তুসিবুহু ফি কবরিহি, ওই তিনটি শাস্তি, যেই তিনটি শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে দিবেন। এক নাম্বার হলো ইয়াযীকু আলাইহিল কবর, কবর সংকুচিত হয়ে যাবে। ফায়াখতালিফু আজলাউহু, তার পাজরের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দুই নাম্বার ইউকাদু আলাইহিল কবরু নারা, তার কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। ফায়াতাকাল্লাবু আলাল জামারি লাইলান ওয়া নাহারা, আগুনের কয়লার মধ্যে ওই ব্যক্তি রাত্রি দিন ছটফট ছটফট করতে থাকবে। তিন নাম্বার শাস্তি তুসাল্লাতু আলাইহি সুবান, তার কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সাপের ব্যবস্থা করবেন। খুব ভয়ঙ্কর অবস্থা হবে এই নামাজের বিনিময়ে। এখন নামাজের যথাযথ হেফাজত করতে হবে। যে আয়াতখানা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, ওই আয়াতের সংক্ষিপ্ত 2 মিনিট বলে ইনশাআল্লাহ শেষ করব। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরাই সফল কাম যারা কারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশুর সাথে নামাজ পড়ে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে গিয়ে বলতেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের যথাযথ হেফাজত করে। মুহাফাজাত আলা সালাতের তিনটি ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দিয়েছেন। এক নম্বর হলো আল মুদাওয়ামাতু আলা সালাত, সদা সর্বদা নামাজ পড়া। দুই নম্বর as-সালাতু আলা মিকাতিহা, যথা সময়ে নামাজ পড়া। তিন নম্বর হলো as-সালাতু আলা ওয়াক্তিহা, as-সালাতু আলা মিকাতিহা। তিন নম্বর ব্যাখ্যা হলো as-সালাতু মাআল জামাআ, জামাতের সাথে নামাজ পড়া। এই জামাতের সাথে যদি এই ব্যাখ্যাটা যদি নেই তাহলে অন্য ব্যাখ্যা অটোমেটিক পাওয়া যায়। কারণ যখন জামাতের সাথে নামাজ পড়বো যথা সময়ে পড়াও হবে, সদা সর্বদা পড়াও হবে। কি প্রতিদান দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস হবে। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে বান্দা ওয়াইযা সাআলতা ফাসআলিল জান্নাতুল ফিরদাউস, তুমি যখন আল্লাহর কাছে জান্নাত চাবে তখন জান্নাতুল ফিরদাউসটাই চাইও, কারণ জান্নাতুল ফিরদাউস সর্বোত্তম জান্নাত। এই নামাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দিবেন। তা আমরা জান্নাতুল ফিরদাউসে যেতে চাই না? অবশ্যই সবাই চাই জান্নাতুল ফিরদাউসে যেতে। তাহলে করণীয় কি আমাদের? এই আলোচনা থেকে, এই মাঠ থেকে আমরা
শিক্ষা নেই, এই মাঠ থেকে আমরা উপদেশ গ্রহণ করি এবং দৃঢ় সংকল্প করি, নিজেও নামাজ পড়ব, নিজের পরিবারেও নামাজ প্রতিষ্ঠা করব, নিজের সমাজেও নামাজ প্রতিষ্ঠা করব। যখন নিজে শুধরে যাব, নিজের ব্যক্তিগত জীবন শুধরে যাবে, পারিবারিক জীবন শুধরে যাবে, সামাজিক জীবন শুধরে যাবে, অটোমেটিক রাষ্ট্রীয় জীবন শুধরে যাবে। রাষ্ট্রীয় জীবন যদি শুধরে যায়, অটোমেটিক ইসলাম আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেওয়ার সুযোগ হবে, সম্ভব হবে। তাই আমরা দৃঢ় সংকল্প করতে পারি তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। আল্লাহ তাআলা সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক